হেলদি মাইন্ডসেট বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আপনারা এটা কি কখনো ভেবে দেখেছেন আপনার বেস্ট আইডিয়াগুলো গোসল করার সময় কেন আসে? যে কোনো চিন্তাই কেন গোসল করার সময় বেশি মনে আসে? কেন এমন হয় 2 দিন আগে যে তর্ক হয়েছিল তার উপযুক্ত জবাব ঘুমানোর আগে মনে পড়ে? ঘুমানোর সময়ই কেন জীবন সম্পর্কে বেশি চিন্তা হয়? এটা এই কারণেই হয়, সেই সময় আপনি এমন শক্তির ব্যবহার করেন যা সম্পর্কে হাজার বছর আগে লেখা হয়েছে। এটাই সেই শক্তি যেটা হেনরি ফোর্ড, নিকোলা টেসলার মতো মহান ব্যক্তিগণ ব্যবহার করেছেন। আর সেটা হচ্ছে আপনার ব্রেনের মধ্যে লুকিয়ে থাকা সাবকনশিয়াস মাইন্ড। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে আমরা এই সাবকনশিয়াস মাইন্ডকে ব্যবহার করতে পারবো এবং আমাদের যে কোনো অভ্যাসকে পরিবর্তন করতে পারবো। নিজের জীবনকে কিভাবে আপনার স্বপ্নের জীবনে পরিবর্তন করতে পারবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার মনের শক্তি বাড়ানোর এমন একটি উপায় সম্পর্কে জানতে পারবেন, যেটা শেখার পর করার পর আপনি অবচেতন মনে সেই চিন্তা ভাবনা স্থাপন করতে পারবেন যেটা আপনি আপনার জীবনে পেতে চান, যেই রকম আপনি জীবনে হতে চান, যেটাই আপনি প্রতিফলন করতে চান। শুধু তাই না, আপনি এটাও শিখবেন জীবনের সাফল্য অর্জনের জন্য এই শক্তিকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন। তো চলুন ভিডিও শুরু করি। তার আগে আমাদের বুঝতে হবে আমাদের ব্রেন কিভাবে কাজ করে। মানুষের ব্রেন দুইভাবে কাজ করে, একটি সচেতন আকারে এবং অন্যটি করে অবচেতন আকারে, মানে কনশিয়াস মাইন্ড এবং সাবকনশিয়াস মাইন্ড। সচেতন মনের কাজ তর্ক বিতর্ক করা এবং তা আমাদের শরীরের 5টি ইন্দ্রিয় হিসাবে কাজ করে। সচেতন মন ততক্ষণে কাজ করে যতক্ষণ আমরা জেগে থাকি, যেখানে অবচেতন মন ঘুমিয়ে থাকা অবস্থাতেও কাজ করতে থাকে। অবচেতন মন একদম মাটির মতো, আপনি তার মধ্যে যেই বীজ বপন করবেন, যেমন চিন্তা করবেন, সেটাই সে মেনে নেবে, হোক সেই বীজ খারাপ অথবা ভালো। খারাপ চিন্তা, ভালো চিন্তা, যেটাই হোক না কেন সেটাই সে একসেপ্ট করে এবং আপনার জীবনে প্রতিফলন ঘটাতে থাকবে এবং সেটাই আপনার জীবনে পৌঁছে দেবে। আসুন একটি উদাহরণ দিয়ে বুঝি। সচেতন মন যে কোনো জাহাজে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেনের মতো কাজ করে, যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে। জাহাজ কোন দিকে যাবে, কর্মচারীদের বিভিন্ন ধরনের আদেশ দেয়। তারা বয়লার রুম থেকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি চালায়, কিন্তু কর্মচারীরা এটা জানে না জাহাজ ঠিক কোন অবস্থানে আছে, তারা শুধু আদেশ পালন করছে। জাহাজ যদি কোনো পাথরে ধাক্কা খায়, তাহলে সেই ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেয়ার দায় হবে ক্যাপ্টেনের উপর। কর্মচারীরা শুধুমাত্র ইঞ্জিন রুম থেকে অর্ডার পালন করছিল। তারা তাদের বিশ্বাস থেকে ক্যাপ্টেনের অর্ডার পুরোপুরি পালন করছিল, কারণ তারা ক্যাপ্টেনকে প্রশ্ন করতে পারে না, শুধু নীরবে তার অর্ডার ফলো করে। সেই জাহাজে ক্যাপ্টেন সব ক্ষমতার অধিকারী। ঠিক এইভাবেই আমাদের শরীরও জাহাজের মতো, যা সচেতন মস্তিষ্ককে ক্যাপ্টেনের মতোই অনুসরণ করে। আমাদের পুরো শরীর এবং মনের সমস্ত পরিস্থিতি জাহাজের মতোই। আমাদের অবচেতন মন সচেতন মন থেকে আসা সব ধরনের আদেশ অনুসরণ করে, সেটাই সে সত্য মনে করে বিশ্বাস করে। এই জন্যই আপনারা যা চান, যেমন জীবনযাপন করতে চান, বর্তমান সময়ে তা অনুভব করতে হবে এবং অবচেতন মনকে বুঝতে দিতে হবে যে আপনি এটা চান বা সেই রকম হতে চান। আপনি তা হয়ে উঠবেন, হোক সেই চাওয়াটা খারাপ অথবা ভালো। এটা আপনার অবচেতন মনে কোনো ম্যাটার করে না, কারণ আপনি তো সেই রকমই ভাবছেন, আর অবচেতন মন শুধুমাত্র আদেশ পালন করছে। আমাদের অবচেতন মনের এতটাই শক্তি আছে যে এটা যে কোনো বড় বড় অসুখ খুব সহজেই সারিয়ে তুলতে পারে। আর কোনো রোগের সম্বন্ধে আপনি যদি মনে মনে এই চিন্তা করেন, আমার তো এই রোগ বাড়ছে, তাহলে ধরে নিতে পারেন তা কয়েকদিনের মধ্যেই বেড়ে যাবে, কারণ আপনি অবচেতন মনকে তা সংকেত দিয়েছেন আপনার রোগ বাড়বে। অপরদিকে একইভাবে আপনি যখন ভাববেন আপনার রোগ সম্পর্কে, আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠছি, আমার রোগ চলে যাচ্ছে, তাহলে হ্যাঁ, আপনি নিশ্চিত থাকুন আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আমাদের শরীরের সুস্থতা সম্পূর্ণভাবে আমাদের মনের উপর নির্ভর করে। এটা আমাদের বিশ্বাস যা অবচেতন মনে প্রবেশ করে আমাদের অসুস্থতা দূর করে। যেমন কেউ যদি আপনাকে বলে তার কিছু স্পেসিফিক জিনিসে অ্যালার্জি আছে, তাহলে তাকে হিপনোটাইজ করে তার নাকের সামনে নকল ফুল অথবা পানির গ্লাস ধরে বলুন এটা সেই জিনিস যেটাতে তার অ্যালার্জি আছে। দেখবেন সাথে সাথেই তার মধ্যে অ্যালার্জির সব লক্ষণ দেখা দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন
রোগের আসল কারণ হলো মন। নিরাময়ও এই মনের মাধ্যমেই ঘটে। এই জন্যই মনে সবসময় পজিটিভ চিন্তা প্রবেশ করাতে হবে। নিজের প্রতি ইতিবাচক চিন্তা করুন। আপনার স্বপ্ন সম্পর্কে ইতিবাচক চিন্তা করুন। আপনি যা হতে চান তার জন্য ইতিবাচক চিন্তা রাখুন। মনে রাখবেন, আপনার চিন্তা ভাবনাই আপনাকে সেই ব্যক্তিতে পরিণত করবে যা আপনি বর্তমানে ভাবছেন। নিজের প্রতি বিশ্বাস করতে হবে। এটাই সবচেয়ে বড় শক্তি আপনার স্বপ্নের কাছাকাছি যাবার। দেখবেন আপনার যে দুর্বলতা ছিল তা অদৃশ্যভাবে গায়েব হয়ে গিয়েছে। আপনাকে মানসিকভাবে এতটাই শক্তিশালী করে তুলেছে, যে কোনো সমস্যার সমাধান আপনি খুব সহজেই করতে পারছেন। ধনী বা দরিদ্র হওয়া সম্পূর্ণ আমাদের মনের উপর নির্ভর করে। আমরা যদি এটা বিশ্বাস করি আমরা কোনোদিনও ধনী হতে পারবো না, অথবা টাকা পয়সা নিয়ে ভুল ধারণা পোষণ করি, তাহলে আমরা কখনোই ধনী হতে পারবো না। সম্পদশালী হতে হলে সবসময় নিজেকে ধনী মনে করতে হবে। সফল হওয়ার অনুভূতি তৈরি করতে হবে। টাকা পয়সার চিন্তা আপনাকে সেই দিকেই আকর্ষণ করবে। সফল হওয়ার চিন্তাও আপনাকে সফলতার দিকেই টানবে। মনে রাখবেন, আপনার অবচেতন মন একটা ব্যাংকের মতো। আপনি সেখানে যেটাই জমা রাখবেন বা মনে মনে চিন্তা করবেন, বিশ্বাস করবেন, ভালো হোক বা খারাপ, সেটাই সে বাড়াতে থাকবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সমৃদ্ধি, সাফল্য, সম্পদ এবং শান্তির কথা চিন্তা করুন। সবসময় ভালো এবং নিজেকে সফল অনুভব করুন। তাহলে আপনার অবচেতন মনে সেই কথাটি পৌঁছে যাবে, এই জিনিসটি আপনার লাইফে প্রয়োজন, এবং আস্তে আস্তে আপনি তা পেতেও শুরু করবেন। যদি আপনি কোনো সমস্যায় পড়েন এবং এর সমাধান প্রয়োজন, কিন্তু কিছুতেই সমাধান পাচ্ছেন না, আপনার অবচেতন মনই এর দিক নির্দেশনা দিতে পারবে। এর জন্য অবশ্যই আপনার মনকে শান্ত রাখতে হবে এবং মানসিক চাপমুক্ত থাকতে হবে। এরপরই ঘুমানোর আগে মনকে বলুন এই সমস্যার সমাধান প্রয়োজন, এবং বিশ্বাস করুন কয়েকদিনের মধ্যেই সেই সমস্যার সমাধানের উপায় আপনার মনে আসবে। আমাদের অবচেতন মনের মাধ্যমে আমরা যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই করতে পারি। এই জন্য প্রতিদিন একটি এক্সারসাইজ করতে হবে। যখনই আপনি ঘুমাতে যাবেন, আপনার মন যখন পুরোপুরি শান্ত, সম্পূর্ণ রিল্যাক্স, যখন হালকা ঘুম অনুভব করছেন, ঠিক সেই সময়টাতেই আপনার সাবকনশিয়াস মাইন্ডকে আপনি যা চান তা বলুন, এবং এটাই উপযুক্ত সময় আপনার সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার জন্য। যখন আপনার কনশিয়াস মাইন্ড ঘুমিয়ে থাকে, ঠিক সেই সময়টাতেই সাবকনশিয়াস মাইন্ড সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। সেই সময় আপনি যদি বলেন আমাকে এটা হতে হবে, আমার জীবনে তা আসছে, আপনি অনেক সুখী একজন ব্যক্তি, অনেক টাকা পয়সা উপার্জন করছেন, তখন আপনি ঘুমিয়ে গেলেও বা সচেতন মন ঘুমিয়ে গেলেও আপনার অবচেতন মন কিন্তু 24 ঘন্টা কাজ করছে। আপনি ঘুমিয়ে থাকলেও তা কিন্তু কাজ করতেই থাকে। আপনি যা মনে মনে চিন্তা করছেন সেটা অবচেতন মন পূরণ করতে থাকবে। আপনার অবচেতন মন সেই জিনিসগুলোকে আপনার দিকে আকর্ষণ করতে থাকবে। আমাদের অবচেতন মন ভালো বা খারাপের পার্থক্য করতে পারে না। যেটাই আপনি চিন্তা করবেন সেটাই আপনার সামনে রাখবে। এটা এমন একটি ক্ষেত, আপনি যেই রকম বীজকেই রোপণ করবেন সেই বীজই বড় করে তুলবে, এবং এটাও মনে রাখবেন এতে কিন্তু বিপদও আছে। কোনো কারণে আপনি যদি ভুল বীজ রোপণ করেন, তাহলেও তা দিনের পর দিন বেড়ে উঠে একটি পুরোপুরি গাছে পরিণত হবে, এবং সেই গাছ থেকে আরো শাখা প্রশাখা বেরিয়ে পুরোপুরি ক্ষেত ভরিয়ে দেবে। যদি এই ক্ষেতে আপনি নেগেটিভ চিন্তা, ভয়, এই ধরনের বীজ বপন করেন, তাহলে তো সেইভাবেই বেড়ে উঠবে। তাই নিজের প্রতি, নিজের স্বপ্নের ব্যাপারে সবসময় পজিটিভ চিন্তা করুন, কারণ আপনার উচ্চারিত প্রতিটি শব্দ, আপনার চিন্তা ভাবনা কোনো না কোনোভাবে অবচেতন মনে পৌঁছে যাচ্ছে। এটা হয়তো খেয়াল করেছেন, যে ক্লাসের একটু খারাপ স্টুডেন্ট, সে দিনের পর দিন আরো বেশি বিষয়ে ফেল করতে থাকে, কারণ সে নিজের মনেই বলতে থাকে আমি খারাপ স্টুডেন্ট, আমার পড়াশোনা মনে থাকছে না। যার টাকা পয়সা কম আছে সে চিন্তা করতে থাকে আমি গরিব, আমার টাকা পয়সা নেই, আমি কখনোই ধনী হব না, তাই তার অবস্থারও কোনো পরিবর্তন হয় না। আমার জীবনে এই সমস্যা, সেই সমস্যা, এভাবেই তার অবচেতন মন রিপ্রোগ্রাম হতে থাকে। এই চারা গাছই আস্তে আস্তে বড় হয়ে তাদের আত্মবিশ্বাসহীন, ভীত করে তোলে। কোনোদিনও তারা সামনে এগোতে পারে না।
তাদের অবস্থার পরিবর্তনের জন্য আর কোনো পথও খোলা থাকে না। এর বদলে আপনি যদি বলেন আপনি আত্মবিশ্বাসী, আপনি টাকা উপার্জন করছেন, আপনি দিন দিন পড়াশোনায় মনোযোগী হয়ে উঠছেন, তাহলে অটোমেটিকভাবে আপনার জীবনও সেই দিকে এগোতে থাকবে। আপনি যা চান আপনার জীবন পরিবর্তন করার জন্য ছোট্ট একটি ধারণা আপনাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে। আপনার স্বপ্ন এবং ইচ্ছা পূরণ করার জন্য আপনার সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করুন। শুধুমাত্র প্রতিদিন শোবার আগে এভাবে করে দেখুন। আপনার যে কোনো একটি ইচ্ছা, যে কোনো একটি স্বপ্ন, যে কোনো একটি সমস্যা সমাধানের জন্য এই টেকনিকটি প্রয়োগ করে দেখুন। খুব তাড়াতাড়ি এর উত্তর পেয়ে যাবেন। আপনি করে দেখুন, এরপর না হয় আমার কথা বিশ্বাস করুন। যদি কোনো রেজাল্ট পাওয়া যায় অবশ্যই কমেন্টস সেকশনে কমেন্টস করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও লাইফ চেঞ্জিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।